ভেবেছিলাম সেই সম্পত্তি দিয়ে তুই নিজের পায়ে দাঁড়াবি, অথচ তা না করে মদ জুয়া আর মেয়ে মানুষের পেছনে সবকিছু উড়িয়ে দিয়ে এখন এসেছিস চুরি করতে। সন্তান হিসেবে তোকে আমি শেষবারের মতো ক্ষমা করলাম, কিন্তু এরপর যদি আবারও এ ধরনের কিছু করে আমার ক্ষতি করার চেষ্টা করিস তাহলে তোকে আমি পুলিশে দিতে বাধ্য হব, কথাটা মনে রাখিস। তুমিও মনে রেখো, তোমার ওয়ারিশ হিসেবে উত্তরপাড়ার জমিতে যে গুপ্তধন রয়েছে সেই গুপ্তধনের ভাগ আমারও আছে। না, আমি ওই গুপ্তধনের এক বিন্দু পরিমাণ অংশ তোকে দেব না। ওই গুপ্তধন খুঁজে পাওয়ার পর তার অর্ধেকটা তুলে আমি এলাকার গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেব, আর অর্ধেকটা দেব শায়লাকে। তুই যদি ওই গুপ্তধনের আশায় আমার বাড়ির ত্রিসীমানায় পা রাখিস তাহলে পরিণাম খুব খারাপ হবে। যা, বেরিয়ে যা বলছি। যাচ্ছি, কিন্তু ওই গুপ্তধনের ভাগ থেকে তুমি আমাকে বঞ্চিত করতে চাইলে হ্যাঁ, আমার হাত থেকে তুমি রক্ষা পাবে না। কি কি কি? এই শুনে যা, আমি তোকে ত্যায্য করলাম, আমি তোকে ত্যায্য করলাম। ডার্লিং, বসে বসে খেলে রাজার ভান্ডারও ফুরিয়ে যায়, সে অবস্থা এখন তোমার হয়েছে। না ডার্লিং, ওই গুপ্তধন যখন রয়েছে তখন আমার ভান্ডার ফুরবে না। জাস্ট এ মিনিট ডার্লিং। বস, এইমাত্র শুনে এলাম আপনার বাবা ওই গুপ্তধনের জমি আপনার বোনের নামে উইল করে দিচ্ছে। কি করলি? কি করলি? তুই কি করলি? কি করলি তুই? না, ওটা আমার একমাত্র ধন, ওই গুপ্তধনের জমি আমি চাই, আমি চাই। আমার সময় শেষ, তাই আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ এই জমি তোর হাতে তুলে দিলাম, যার মধ্যে গুপ্তধন রয়েছে। আমি জানি ওই গুপ্তধন উদ্ধার করার জন্য অনেক অর্থের প্রয়োজন। যদি কোনোদিন সামর্থ্য হয় তাহলে সেই গুপ্তধন উদ্ধার করিস, আর তার অর্ধেক গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিয়ে আমার আশা পূরণ করিস। তাতে আমার আত্মার শান্তি পাবে, আমার আত্মার শান্তি পাবে, আমার আত্মা। বাবা, আমাদের ছেড়ে যেও না বাবা। বাবা, 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 তুমি গুপ্তধনের জমি শায়লার নামে উইল করে দিয়ে গেছো, কিন্তু আমি ঠিকই আমার ভাগ আদায় করে নেব। তা না হলে তোমার মেয়ে আর তোমার মেয়ের জামাই কারো রক্ষা নয়।
কড়া পাহারায় থাকবে, ভুলেও কেউ যেন এই জমির সীমানায় পা রাখতে না পারে। সাহেব, চাষাবাদ না করে বছরের পর বছর এই জমি পাহারা দিয়ে রাখছেন কেন? সময় সব জানতে পারবে। আচ্ছা তাহলে আসি। আসসালামু আলাইকুম। ড্রাইভার চলো। ভাইজান এই জমির কথাই তো বলেছে। হ্যাঁ, এই জমি বহু বছর যাবৎ খালি পড়ে আছে, তাই ভাইজান এখানে বিশাল হোটেল বানানোর প্ল্যান করেছে। তাহলে চল হ্যাঁ, ওই শালাদের ধোলাই দিয়ে জমিটা দখল করে ফেলে। না, কারা তোরা? বাঁচতে চাইলে ফিরে যা, এই জায়গা দখল করা যাবে না। কি বললি? এলাকাবাসী বাঁচাও! চল ভাই চল। সন্ত্রাসীর দল, এবার তোদের মুখোশ আমি সবার সামনে তুলে ধরবো। সমাজ সেবকের মুখোশধারী কলিম শিকদার ও তার গংদের চাঁদাবাজি, সন্ত্রাস এবং জমি দখলের চেষ্টা। আমাদের বিরুদ্ধে সংবাদ। সম্পাদক, এইবার তোর রক্ষা নাই। আমার ভাইয়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পরিণাম কি বোঝবার? আমি শান্ত আছি, আমাকে অশান্ত করিস না। বল সম্পাদক কোথায়, বল। আমি ব্রিটিশ, আমি ব্রিটিশ, আর কলিম শিকদার হলো ব্রিটিশ। ব্রিটিশ, আমি হইলাম ব্রিটিশ। এই সাংবাদিক, আমার এই হেডলাইন কইরা ডেডলাইনে পাঠিয়ে চাইছস, তাই তোরে হাত দুটো আমি কাইটা নিলাম। আমি তোর সাহসের পাহাড় ভাইঙ্গা পানি করে দিলাম, যাতে মরণের আগ পর্যন্ত সেই পানি তোর চোখ দিয়া সরকারি কলের মতন টপটপাইয়া পড়তে থাকে। এই কলিম শিকদার, একজন আদর্শবান সাংবাদিকের জীবনের উপর আঘাত হানার অপরাধে আমি তোকে অ্যারেস্ট করলাম। অ্যারেস্ট হিম। ইয়েস স্যার। ব্রিটিশ ব্রিটিশ, ইন্সপেক্টর জানে না আমি হইলাম ব্রিটিশ, তাই ওর কাম ও করছে, তক কাম তোরা কর।
তোমরা কি করছো? বন্ধ করো এই জুলুম, এই অত্যাচার। কলিম শিকদারের মুক্তি না হওয়া পর্যন্ত এই অত্যাচার বন্ধ হবে না। হাট বাজার দোকানপাট সব বন্ধ করে দেব। তা না চাইলে সবাইকে বলতে হবে আমার সাথে, মুক্তি চাই, মুক্তি চাই। কলিম শিকদারের মুক্তি চাই, মুক্তি চাই। না, ওই শয়তানের মুক্তির জন্য আমরা কেউ স্লোগান দেব না। তাহলে তোরা কেউ রক্ষা পাবি না। আজাদ, আজাদ ভাই, আজাদ ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আজাদ ভাই, আজাদ ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আজাদ ভাই, আজাদ ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। মরার উপরে খাড়ার খা। তাই এক আজাদের কারণে আমার আজাদি জীবনে ফিরে যাওয়ার পথ বন্ধ হয়েছে। এখন আমার বাঁচার পথ একটাই। আশা, না, তোমরা তোমরা আমাকে মেরে ফেলো, কিন্তু কিন্তু আমার মাহারা মেয়েটার প্রতি তোমরা কোনো অবিচার করো না। তাহলে আমার ভাইয়ের মামলাটা তুলে নে। না বাবা, আমার জন্য তুমি তোমার আদর্শ বিসর্জন দিও না বাবা। আদর্শ নারী, দেখি তোর বাবার আদর্শ তোকে কিভাবে রক্ষা করে। বিপ্লব, 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 লজ্জার কিছু নেই বাবা।
আজ তোমাকে পেয়ে আমার মনে সব কষ্ট দূর হয়ে গেছে। কোন বাপ না চায় তার মেয়েকে যোগ্য পাত্রের হাতে তুলে দিতে? আসি। বিপ্লব, আবার আসা। খাপ খোলা তলোয়ার ওই রূপে আছে ধার, খাপ খোলা তলোয়ার ওই রূপে আছে ধার, হয়ে যাব আমি জলে রে জলে আগুন, মনেতে জলে দ্বিগুণ, জলে রে জলে আগুন, মনেতে জলে দ্বিগুণ। हल्का हल्का पतला कोमर झटका झटका मारे, छुयो ना আমাকে ছুঁয়ো না, ও হাত যাবে পুরে। আমি তো হয়ে গেছি পাগল, থাকতে পারি না আর। খাপ খোলা তলোয়ার এই রূপে আছে ধার, খাপ খোলা তলোয়ার ওই রূপে আছে ধার, হয়ে যাব আমি জলে রে জলে আগুন, বুকেতে জলে দ্বিগুণ, জলে রে জলে আগুন, মনেতে জলে দ্বিগুণ। মিষ্টি মিষ্টি গর্ব আদর একটু একটু করে, এসো না এত কাছে তুমি, লজ্জা লাগে আমার। খাপ খোলা তলোয়ার ওই রূপে আছে ধার, খাপ খোলা তলোয়ার এই রূপে আছে ধার, হয়ে যাবে তুমি জলে রে জলে আগুন, মনেতে জলে দ্বিগুণ, জলে রে জলে আগুন, বুকেতে জলে দ্বিগুণ। না শিকদার ভাই, আমি এই রায়ের বিরুদ্ধে আপিল করব। কোকিলের মতন মিঠা কথা কইলে তোর সিলগালা কইরা দেব। কর্তার ইচ্ছায় কীর্তন হয়েছে, আমার ইচ্ছায় কি হইব তা ওই ইন্সপেক্টর টের পাইব।
আর পোশাক খুইলা লইয়া জন্মদিনের পোশাক পরাইয়া কবরে শোয়াই দেবো আর কমু হ্যাপি বার্থডে টু ইউ। ভুলে যেও না এটা মহিলা হোস্টেল, কোনো ডিস্কো ক্লাব না। কোন সাহসে এসব করে হোস্টেলের শৃঙ্খলা নষ্ট করছো? কোন সাহসে বলা? সরি ম্যাডাম। আবার এই ধরনের পাগলামি করলে হোস্টেল থেকে তোমাকে বের করে দেব। এসো। দোলা, এই অপমান কিছুতেই সহ্য করা যাবে না। প্রতিশোধ নিতে হবে। নেব। কিভাবে? আমাদের পাগল বানিয়েছে, তাই কাউকে ছাগল বানিয়ে দিনকে ছাগলি বানাবো। এই মোবাইলটা দে, ঝটপট তোদের লাকি নাম্বারগুলো বল। 955898 আর আমার নাম্বার হচ্ছে 6। হ্যালো, এটা কি 9558986? ইয়েস, কাকে চাই? তোমাকে চাই। আমারে? হ্যাঁ, আমার মনের মাঝে তুমি। আমার হৃদয় শুধু তোমার জন্য। এই হিরো নামে জিরো, কে ফোন করেছে রে? আমেরিকা থেকে আমার পার্সোনাল ফোন। কে কথা বললো? আমার কাজের ছেলে। এই কাকে কি বলছিস? তোমাকে না, তোমাকে না, তুমি লক্ষ্মী ছেলে মতন শুয়ে থাকো। যাও যাও, যাও না। হ্যালো, এই যে মন দেওয়া না, শুনছেন? আজ আমাদের লাকি ডে। আপনাদের মানে কতজন আছেন ওখানে? 4-5 জন। কেন, কোনো প্রবলেম? আরে না না, প্রতিদিন আমি ব্যায়াম করি, একবারে মাসল ম্যান। মাই গড, আপনার মতো একজনকেই তো আমি খুঁজছি। সত্যি আপনাকে কাছে পেতে খুব ইচ্ছে করছে। আমি আমার ঠিকানা দিচ্ছি, প্লিজ আপনি সরাসরি চলে আসুন। তো সেন না। কত নাম্বার রুমের কথা যেন বলেছিল? করিডোরের ডান দিকে রুম নাম্বার 6। ওকে, রুম নাম্বার 6। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। এই মুহূর্তেটা আমার জন্য নয়। উহুরে, আমার জন্যই খোলা রেখেছে। ওকে, মোটা ঠিক আছে, মোটা হিসাবে আমার বাহু ঠিক আছে, এটাও ঠিক আছে। এবার ম্যাডাম বুঝবে মজা। যা, সবাইকে ডেকে নিয়ে আয়। আচ্ছা। ডার্লিং, আমাকে কাছে পাওয়ার তোমার শখ পূরণ করতে আমাকে ধরো তুমি শক্ত করে। বদমাশ! বুঝতে পেরেছি, তুমি আমার শক্তি পরীক্ষা করে দেখতেছো। হ্যালো মিস্টার।
9558986. Sorry. This number is permanently disconnected. কি হয়েছে ম্যাডাম, কি হয়েছে? Shut up! সারা না শরীর পসায়া দিছে, তার উপর আবার বেজাগায় রাত্রি মারছে। উহুরি কে হিরো নামে জিরো? রাতে তো সেন্ট মেখে গিয়েছিস, এখন মলম মাখছিস কেন? অ্যাক্সিডেন্ট, 10 টনি টেরাকে ধাক্কা খেয়েছি। বলিস কি? চালক পুরুষ ছিল না মহিলা? আমারে থাম বাবা থাম, তোরে আমি কোরিয়াদার বাঁচালাম। কি ব্যাপার, রিং বাজার সাথে সাথে তুই ভূত দেখার মতো কে পড়ছিস কেন? তুমি রিং বাজার শব্দ শুনছো আর আমি 10 টনি টেরাকে শব্দ শুনছি। ওরে রে, তুইলো না ওস্তাদ, রিসিভার তুইলো না, তুললি অ্যাক্সিডেন্ট হইব। তুইলো না, তুইলো। হ্যালো, 9558986. ইয়েস, বলুন কাকে চাই? যত প্রেম তত জ্বালা, কিন্তু সবার উপরে প্রেম, আর তাই এই মন তোমাকে দিলাম। আরে এ তো দেখছি নয়া লাইলি নয়া মজনু। হ্যাঁ আমার জান, গত রাতের অ্যাক্সিডেন্টের জন্য আমি অনুতপ্ত। তুমি অভিমান না করে আমায় করো ক্ষমা। আচ্ছা, তার মানে তুমি সেই নারী যার কারণে আমার হিরোর এই অবস্থা। চুপ করে আছো কেন জানের জান? প্রেমের মরা জলে ডোবে না, তাই তোমার কথা শুনে আমার সব কষ্ট দূর হয়ে গেছে। সত্যি তুমি একজন বিশ্বপ্রেমিক। আরে না না, প্রেমিক ডাকাত, তাই আজ রাতে ডাকাত হব। না ওস্তাদ না, মহিলা হোস্টেলের 6 নম্বর রুমে তুমি যাও না ওস্তাদ। তোর বদলা নেব। ছাগলটা আসার সময় হয়ে গেছে, তোরা গিয়ে দেখ সত্যি সত্যি এসেছে কিনা। যা। রুম নাম্বার 6। অপূর্ব, সত্যি আপনি দারুণ সুন্দরী, আর তাই এই রূপের ঝলকানিতে সরল মানুষদের পাগল করে ছাগল বানানোর নেশায় মেতে উঠেছেন। এই, কে তুমি? দরজা বন্ধ করছো কেন? খোলা থাকলে কেউ ঢুকে পড়বে, তাই গোপনের কাজ গোপনে হওয়াটাই ভালো। এ কি, জামা কাপড় খুলে এদিকে আসছো কেন? এই সময় শরীরে কাপড় রাখতে নেই। এসো কাছে এসো। আমার কাছে আসবে না। এসো না, দূরে যাচ্ছ কেন? এসো। দোলা, কি হচ্ছে? দরজা খোলো দোলা। দোলা, দোলা দরজা খোলো। এই দোলা, দোলা। এই মেয়ে, গত রাতে তুমি আমার লোককে যে অপদস্থ করেছ তার ভাগীদার আজ তোমাকে হতে হবে। দরজা খোলো দোলা, দরজা খোলো। এই, কে তুমি? ওকে জিজ্ঞেস করুন, কারণ গোপন অভিসারের প্ল্যানটা ও নিজেই করেছে, তাই না জান? তোমার সঙ্গ পেয়ে আমি তৃপ্ত। আসি। এমন চরিত্রহীনা মেয়ে তুমি, তোমার বিরুদ্ধে আমি অ্যাকশন নেব। এসো তোমরা। আমি এই অপমানের প্রতিশোধ নেবই।
আজাদ বেরিয়ে এসো, বেরিয়ে এসো আজাদ, আজাদ পুলিশ তোমাকে ঘিরে ফেলেছে, বেরিয়ে এসো বলছি। ওস্তাদ হোস্টেলের ওই মেয়ে পুলিশ দিয়ে এসেছে। না ওস্তাদ তুমি পালাও, তুমি পালাও। বেরিয়ে না আসলে গুলি চালাতে বাধ্য হব। না ওস্তাদ আজাদ তুমি বেরিয়ে পালাও। এসো। না ওস্তাদ, না ওস্তাদ। আজাদ 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 স্টপ! আজাদ 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 অস্ত্র নামাও। আজাদ 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 আজাদ। আমাকে ক্ষমা করবেন আজাদ ভাই। এ কি করছো তুমি? আমি না জেনে না শুনে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আপনি যে নগর এলাকায় থাকেন তা আমার জানা ছিল না। দোলা এদিকে আয়, আয়। আরে এই তো সে আজাদ ভাই যে আমাদের আদরের বোন মমতা আর আমাকে নির্ঘাত মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। এই ইন্সপেক্টর, তোর কারণে আমার ভাইয়ের ফাঁসি হয়েছে, আর তাই আজ তোর সামনে আমি তোর বোনকে ফাঁসিতে ঝুলিয়ে তার প্রতিশোধ নেব। এই! রঙ্গু! সেই দিনের ঘটনায় মমতা চিরদিনের জন্য কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি ঠিকই, কিন্তু আজাদ ভাইয়ের উসিলায় আজও বেঁচে আছে। যা ওনার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে, যা। তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নেই। তোমাকে শাস্তি দিতে গিয়ে আমি নিজেই জ্বলে পুড়ে মরছি, আর তাই তোমার বুকে মাথা রেখে সে শাস্তির হাত থেকে আজাদ হব। ডাকিস না রে প্রেমের কবুতর, দুদিন পর বাঁধবো আমি তোকে নিয়ে ঘর। মানে না রে আমার না চলে যাই তাদের উপর। বাকবাকুম কেড়ে নিলি আমার ঘুম। আহা আহা কেড়ে নিলি আমার ঘুম।
নিভে যাবে আরো কাছে এলে রে কাতু কুতু দিলে আমার সঙ্গে আগুন জ্বলে রে সেই আগুন নিভে যাবে আরো কাছে এলে রে ডাকিস না রে প্রেমের কবুতর দুদিন পর বাঁধবো আমি তোকে নিয়ে ঘর মানে না রে আমার অন্তর হয় না চলে যাই তাদেরই উপর বাগবাকুম কেড়ে নিলি আমার ঘুম আহা আহা আরে বাগবাকুম কেড়ে নিলি আমার ঘুম বেলা একা একা থাকি রে সবার চোখে পাখি দিয়ে কেমন করে আসি রে তুই ছাড়া রাতের বেলা একা একা থাকি রে সবার চোখে পাখি দিয়ে কেমন করে আসি রে ভালো যদি বাসো তবে কেন এত ডর মানি না রে আমার অন্তর হয় না চলে যাই তাদেরই উপর বাগবাকুম কেড়ে নিলি আমার ঘুম আহা আহা আরে বাগবাকুম কেড়ে নিলি আমার ঘুম ডাকিস না রে প্রেমের কবুতর দুদিন পর বাঁধবো আমি তোকে নিয়ে ঘর মানে না রে আমার অন্তর হয় না চলে যাই তাদেরই উপর বাগবাকুম কেড়ে নিলি আমার ঘুম বাগবাকুম কেড়ে নিলি আমার ঘুম মিথ্যে যাচাই না করে দোলাকে আমি ভুল বুঝেছিলাম। প্লিজ আপনি কিছু মনে করবেন না। ঠিক আছে দোলা, মনে রাখিস আর কারোর সাথে কোনো ধরনের ভুল বোঝাবুঝির ঘটনা যেন না ঘটে। ঠিক আছে ভাইয়া, আর হবে না। মমতা, কিরে তুই কাঁদছিস কেন? আরে পাগলি, তোকে ছেড়ে এটাই হবে আমার শেষবারের মতো দূরে যাওয়া। পরীক্ষা শেষ হলে তো চলে আসবো, আর কোনোদিন যাব না। ঠিক আছে, প্রমিস করলাম। এবার হাসি মুখে বিদায় দে বোন, দে বিদায় দে পাগলি। আসি ভাইয়া। আচ্ছা চলুন ম্যাডাম। চলো আসি। জি। কি? হ্যাঁ, ওহো তাই তো, 9টা তো এখানেই বাজে। মমতা তুই যা বোন, আমার ইউনিফর্মটা নিয়ে আয়, এই ফাঁকে আমি ফ্রেশ হয়ে আসি। এই, তোর ভাই কোথায়? তার মানে মুখ খুলবি না? কি করে মুখ খোলাতে হবে তা আমার ভালো করে জানা আছে। যাও কোথায়?
বড় সাহস, তোর এত বড় সাহস, আমার বোনকে হাত দিয়েছিস, আজ তোকে আমি খুন করে ফেলবো, খুন করে ফেলবো। যে বোনের গা ছুঁয়েছি বলে তুই আমার জীবন কেড়ে নিতে চেয়েছিলি, এখন সেই বোনের সর্বনাশ তুই চেয়ে চেয়ে দেখবে। এই শালাকে বেঁধে ফেল। ইন্সপেক্টর, স্যাম্পল হিসেবে তোর এই বোনকে রেখে গেলাম। 24 ঘন্টার মধ্যে চার্জশিট তুলে না নিলে তোর ওই বোনেরও এরই মতো একই অবস্থা হবে, কথাটা মনে রাখিস। মমতা! 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 ইয়া আল্লাহ! এই কুত্তার বাচ্চা! বড় ভাই মায়েরা ভালো যে সবিরে ব্রিটিশ ব্রিটিশ ওই ইন্সপেক্টর এবার বুঝবো আমি হইলাম ব্রিটিশ। ও আমার সবিরে কাইরা নিছে, আইনের বিচার করে নাই, শুধু ওর চাকরি খাইছে। আমি অনেক খামো, আমার ভাইরেও কুত্তার মতন মারছে, আমি অনেক শুয়ারের মতন মারুম, শুয়ারের মতন, কবরের মাটিও পাইব না। মমতা, আমি তোকে রক্ষা করতে পারিনি বোন, তুই আমাকে মাফ করে দিস, আমাকে মাফ করে দিস বোন। কিন্তু আমরা তোকে মাফ করব না। আমার ভাইয়ের এক জীবনের বদলে আজ তোদের দুটি জীবন আমরা কেড়ে নিব। এক বোনকে হারিয়ে আমি তো এমনিতে আত্মরা হয়ে আছি, আরেক বোনের জন্য আজ মরতে হলে মরবো, তবু ভাইয়ের দায়িত্ব পালন করে যাব। ভাইয়া ভাইয়া পালা পালা বলছি। পালা পালা বলছি পালা।
পালাচ্ছি, পালা। শুয়োরের বাচ্চার লাশ নদীতে ফেলে দে। কি হয়েছে স্যার? ওই খুনির হাত থেকে আমাদের বাঁচান। ইন্সপেক্টর সাহেব, ওরা ইন্সপেক্টর বিপ্লবকে খুন করেছে। মিথ্যা কথা স্যার, ওরা মিথ্যা বলছে। ইন্সপেক্টর সাহেব, ওরা আমার ভাইকে খুন করার জন্য হামলা করেছিল। দোষী প্রমাণিত হলে নিশ্চয়ই সাজা হবে। ইন্সপেক্টর, প্রমাণে দোহাই দিয়ে এই যাত্রায় ওরা রক্ষা পেল। প্রমাণ করার পর পৃথিবীর কোনো শক্তি নেই ওদেরকে রক্ষা করতে পারে। মাইন্ড ইট। একে তো মার্ডার কেস, তার উপরে সাবেক ইন্সপেক্টরকে মার্ডার, ভারী মামলা। ব্রিটিশ ব্রিটিশ, আমি হইলাম ব্রিটিশ। ইন্সপেক্টর বাইচে থেকে তা বুঝে নাই, দুনিয়া ছাইরা গিয়া বুঝছে তোরা সাপের মতো মরছে। এইবার গোখরাটারে ধর্ম। আফজাল চৌধুরীর পোলা আজাদের বাহাদুরির দাপট শেষ করে দেব। শেষ। সেই সুযোগ তোমার এসে গেছে ভাইজান, তোমার জামিনের ব্যবস্থা করে ফেলেছি। আগামী মঙ্গলবার তুমি ছাড়া পাবে। মনে বড় শান্তি পাইলাম। আসি ভাইজান। ছোট ভাই, ফান্দে পড়ে তুমি যে বাঘ হয়েও এই বিড়ালের মতো এই খাঁচে আটকে পড়ে আছো তা আমি বুঝতে পেরেছি। দেখা তো দাগি আসামি মনে হয়। বগি আওয়াজ থুইয়া কি কইতে চাও সরাসরি কইয়া ফেলাও। আজাদ যেমন তোমার শত্রু, তেমনি ওর বাপ আব্দুল চৌধুরীও আমার শত্রু, যার কারণে 14 বছর ধরে আমি এই অন্ধকার ঘরের বাসিন্দা হয়ে আছি। আর তাই তোমার সাথে সন্ধি করে সেই শত্রুতার খেলায় জয়ী হতে চাই। বন্দি থাইকা সন্ধি করবা? কি করতে চাও? নগর এলাকার উত্তর পাড়ায় আফজাল চৌধুরীর 5 বিঘা জমি আছে, সেটা যদি দখল করে তুমি আমার নামে করে দিতে পারো তাহলে বিনিময়ে তোমাকে আমি 50 লাখ টাকা দেব। ও, যে জমির জন্য আজ আমি জমের ঘরে, সেই জমির জন্য তুমিও এই শ্রী ঘরে। অগ্রিম হিসাবে আমার লোক তোমার হাতে অর্ধেক টাকা পৌঁছে দিয়ে আসবে। ধইরা নাও, ওই জমি তোমার মতন বকিলার কপালে লেখা হইয়া গেছে। তোমার মতন বকিলা আমারে কাঁচা দুইটা খাইলে আমার জীবনটা সার্থক হইব। খা খা বকিলা রে, কাঁচা দুইটা খাও। তোর মতো চাকরে বিয়া করলে আমার সারা জীবন চাকরানি হয়ে থাকতে হইব। সোনা গয়না পরনের শখ আহ্লাদ আমার কোনোদিনই পূরণ হইব না। কি করে শোনো, হ্যাঁ হালা বুইরা খাটাস আমার সামনের দিকে তাকাছো। শোনো আমার জান, তোমার সকাল আমি পূরণ কইরা দিমু। একবার আমার দিকে চাইয়া দেখো। একজনে দেয় থাপ্পড়, আরেকজন দেয় ধাক্কা। আমার কপালটা কি ফাঁকা? ভাইজান এসো, ভাইজান এসো। ভাইজান জলদি চলো, জাবেদ জাফরির লোক তোমার জন্য টাকা নিয়ে অপেক্ষা করছে।
নয়া টাকার গ্রানে এই মন থেকে দয়া মায়া সব মিশা গেছে। যা ফিরে যায় কইবা টাকা যখন পাইছি তখন ওই জমি ফাঁকা হইয়া ওর কপালে লেখা হইয়া গেছে। তা বলেছো, ভুল বলেছো। তা মনে করে এই মুহূর্তে এখান থেকে চলে যাও। এই চৌধুরী, দুনিয়ার আলো বাতাস খাইতে চাইলে এই দলিলে সই কর। কর সই, সই কর। চিরা খাইতে লাগে দই, আমার লাগবো দলিলে সই। যেই হাত দিয়ে আমার কলম ভাঙছস, মলমের মতো কালি লাগাইয়া দলিলে টিপ সই দিতে হইব। না, বন্ধ দুয়ার কিভাবে খুলতে হয় তা আমার ইটিস পিটিস ভালো করেই জানে। যা। না আজাদ, না। এই, তুই কোথায় আঘাত করেছিস জানিস? এই কলিজায়। আর তাই আজ আমি তোর কলিজা চিরে কুকুর দিয়ে খাওয়াতাম, কিন্তু তোর ভাগ্য ভালো, বেঁচে গেলি। আর কোনদিন আমাদের সাথে তোরা লড়বার চেষ্টা করবি না। মাইন্ড ইট। কলিম শিকদারের কলার ধরছস, ভাইরা ভালামো তোরে, ভাইরা ভালামো। বাসি নিশ্চয়ই হালা করে হালা খাইয়া পেটে ঢুকাইছে, কিন্তু আমি যেটা ঢুকাইলাম সেইটা কই? কই এটা কিছু যে চাঁদনি রে, তোর সকাল রাত পূরণ করার লেগা প্রতিদিন বাজারে যাইয়া চুরির পথ ধরছি, কিন্তু তোর দিমু কি করে? এই যা ঢুকেছিলাম মাছের প্যাডে, আর অন্য সব আমার প্যাডে। আমি কি করি? রে, কি করছিস? কেউ মনে সুখে বনে যায়, আর আমি দুঃখে বাঁশি বাজাইতেছি। তাহলে
বাজা। কি ব্যাপার? কি হয়েছে? ছাত্রী আমারে বাঁচাও। আরে উস্তাদ গলায় বাঁশি ঢুকাইয়া দিয়েছি। এখন কি করি? এই তাড়াতাড়ি শুয়ে পড়ো। আরে এ তো দেখছি আমার সোনা গয়না। দিনে দিনে এর লাগে তো তোমার পেটটা ফুলে উঠছে, তাই না? উঠো, উঠো। শোনো, তোমার শখ আহ্লাদ পূরণ করার জন্য এইখানে সব আমানত ছিল। কই থেকে পাইলাম, কেমনে পাইলাম তা জানতে চাইও না। আর আমিও জানতে চাই না। এই এগুলি সব তোমার। ফোন বাজতেছে, আমি যাই। হ্যালো, কলেজ বন্ধ হয়ে গেছে, ভাইয়া যেন এসে আমাকে নিয়ে যায়, কেমন? ওকে, বাই। মনে সুখ থাকলে পেটে খিদে লাগে। আমার তো দুঃখে ভুগতে ভাইটা নয়, ভাইটা নয়। আজাদের বুকে রক্ত দিয়া এই ফাটা বুকে আঠা না লাগানো পর্যন্ত আমি না খাইয়া মরা যাবো না। ভাইজান, ও তোমাকে যে অপমান করেছে তার বদলা আমি নেব। আজাদ আমাদের কলেজের হোস্টেল থেকে ওর বোনকে আনতে যাবে আর লাশ হয়ে ফিরে আসবে। ভাইয়া ছাড়া বাঁচতে পারিস না? না বিয়ে হলে থাকবে কি করে? ভাইয়া রাস্তা বন্ধ, তুই বস, আমি দেখছি। ভাইয়া ভাইয়া না, আমার জীবন তুমি ভিক্ষা দাও ভাইয়া। সোহাগী? হ্যাঁ ভাইয়া, আমি ওকে ভালোবাসি। সোহাগী!
চাইছস? ভাইজান, আমরা ওকে ঠিকই মেরে ফেলবো। পারবি না, পারবি না। আজাদকে তোরা কখনোই মারতে পারবি না। ভাইজান, আজাদকে আমরা মারতে পারিনি ঠিকই, কিন্তু আধমরা করে বাঁচিয়ে রাখার পথ আমি তৈরি করে রেখেছি। মাথার রক্ত টক বগাইতেছে, উল্টা পাল্টা বক বগাইস না রাফি। উল্টা পাল্টা নয় ভাইজান, তোমার মুক্তির জন্য সেজো আর ছোট মিলে নগর এলাকায় দাঙ্গা বাঁধিয়ে আজাদের কাছে পরাজিত হওয়ার ঘটনা যেদিন আমি নিজের চোখে দেখেছি, সেদিনই প্রতিশোধের প্রতিহিংসায় ছলে বলে আজাদের কলিজার টুকরা বোনকে আমার প্রেমের জালে ফাঁসিয়েছি। রাফি, একটা কথা বলবো? একটা কেন, তুমি বলতে থাকবে আর আমি শুনতেই থাকবো। অনেক দিন হয়ে গেল আমরা দুজন দুজনকে ভালোবাসি, অথচ আজ পর্যন্ত তোমার পরিচয় কি, তুমি কোথায় থাকো, কিছুই জানা হলো না। সময় হলে সবই জানতে পারবে কেন আমি তোমার প্রেমে পাগল হলাম। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই রে ভাই, তোর কোনো তুলনা নাই। তুই যা করছস তাতে আজাদ আর ওর বাপের হাতে ঘা লাগবো, আর সেই দুঃখে ওই মাইয়া বাপ ভাইয়ের মুখে চুন কালি মাখায় দিয়া মরে দেব। সোগেপা, 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 উস্তাদ, 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 সোগেপা দরজা বন্ধ করে দিতে করে, জলদি চলো। সোহাগে, 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 সোহাগে। না ভাইয়া, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই, মরতে চাই। আরে কেন তুই এই পাপের পথে যাচ্ছিস? তোর তো কোনো দোষ নেই, তুই তো জানতি না। আরে তুই তো জানতি না ও আমাদের শত্রু। এখন থেকে ওর সাথে তোর কোনো সম্পর্ক নেই। ওর চাইতে অনেক ভালো ঘরের ছেলের সাথে তোকে বিয়ে দিব। না ভাইয়া, সে পথ বন্ধ হয়ে গেছে, কারণ কারণ আমার গর্ভে ওর সন্তান। ব্রিটিশ, ব্রিটিশ, আমি যে ব্রিটিশ এইবারই বুঝছে। আগে সালাম খুইল্লা বিরান হইয়া বইনের নারীত্বের অধিকার আদায় করতে আইছে। থু! কিন্তু নারীত্ব কি কোথায় থাকে তোর বইনের এনে দেখা। কলিম শিকদার আমার গর্ভে ওর সন্তান। আরে পোড়া গায়ে লবণে চিটা দিতে নেই, প্রয়োজনে তুমি আমার উপর দিয়ে তোমার মনে জিত মেটাও। তবু আমার বোনকে নিয়ে আর কিছু বলো না, ওকে মর্যাদা ফিরিয়ে দাও। দেখ দেখ, চেতন মার্কা হাত বেতন খাওয়া চাকরের মতন কাচু মাচু করতেছে। ছোট ছোট রে, আয় আয় আমার বুকে আয়, তোরে বড় করে একটা চুমা খাই। তুই কইছিলি ভিক্ষার হাত বাড়ায় আমারে বাইতে থাকতে, কিন্তু এখন দেখ কে কার কাছে ভিক্ষার হাত পাইতে দাঁড়ায় আছে। তোর বইয়ের ইজ্জতের দাম হিসাব করে বল কত টাকা, তার নগদে নিয়ে আসা। যা যা। হিসাব নিকাশটা আমি করতে এসেছি। আমার বোন যে বাড়ির বউ হয়ে আসবে তাদের চাওয়া পাওয়ার হিসাব
বলো বলো কি চাও তোমরা? তোর জান। আরে না না না, থাম ছোট। ছোট মুখে বড় কথা কওয়া ঠিক না। বড় আশা কইরা কুটুম্বের সম্বন্ধ নিয়ে আইছে, তাই হবু সম্বন্ধের সাথে মন্দ কিছু করা ঠিক না। ওর বইন এইবারে বউ হয়ে আইব, অবশ্যই আইব, বিনিময় অগুত্তর পাড়া জমিটা তোর নামে লেখা দিতে হইব, বাস। না আজাদ না, ওই জমি তোর মায়ের আমানত। ওই জমির জন্য তোর মা অকালে প্রাণ হারিয়েছে। বাবা, হ্যাঁ, তুই আর সোহাগী সেই অবুঝ বয়স থেকে তোর মায়ের মায়া মমতা থেকে বঞ্চিত হয়ে আছিস। আর এর জন্য দায়ী তোর কুলাঙ্গার মামা জাভেদ জাফরি, যার দুশ্চরিত্রের কারণে তোর নানা ভাই ওকে ত্যায্য করে তোর মায়ের নামে উত্তর পাড়ার জমি উইল করে দিয়েছিল। তাই বলে সেই জমিতে থাকা গুপ্তধন তুই একা ভোগ করবি? না না, তা হতে পারে না। বাহ বাহ, পরের ধনে পোদ্দারি। শুনো, বাবা হুকুম করে গেছেন, গুপ্তধনের সন্ধান পেলে তা গরিবদের মাঝে বিলিয়ে দিতে হবে। আর তাই সেই দায়িত্ব পালন করার জন্য আমি আফজালের নামে সব সম্পত্তি উইল করে দিয়েছি। কিন্তু ওই সম্পত্তির উপর আমার হক রয়েছে। না, বাবা সেই হক থেকে তোমাকে বঞ্চিত করে গেছেন। শাইলা, সোজা কথায় কাজ না হলে আমি যে বাঁকা পথে পা বাড়াতে পারি তা তুই ভালো করে জানিস। কার বাড়িতে দাঁড়িয়ে তুমি কাকে কি বলছো জানো? যাও, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও, তা না হলে কুত্তা পেটে করে তোমাকে দাঁড়াবো। আউট আউট, যাও যাও। শাইলা, শাইলা, জলদি আমাকে হাসপাতালে নিয়ে যাও। শাইলা, শাইলা, কি ব্যাপার? এখানে কোথায় নিয়ে এলে? আমার হাসপাতালে। মানে? তাকিয়ে দেখ, আমার ডাক্তাররা সব বেরিয়ে হয়ে আছে। ওই বঞ্জমাই, আমার আমার হক আজ তোর কপালে জুটেছে। তুই তুই আজ সেই হক ফিরিয়ে না দিলে তোর নবজাত সন্তান দুনিয়ার মুখ দেখবে না। আর তোর স্ত্রীও এই দুনিয়ায় থাকবে না। নে, দলিলে সই করে দে। না না, তুমি ওই শয়তানের কথা মেনে নিও না। তাহলে তোদের রক্ত দিয়ে এই দলিলে আমি সই করাবই। ওই মার, শালা, 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 এখনো সময় আছে। তোর জামাইকে বল দলিলে সই করে দিতে বল। শাইলা, স্যার, ও স্যার, you are under arrest. আসুন। শালা, আমি তোমার কথা রেখেছি শাইলা। আমি দলিল সই করিনি, আমি দলিল সই করিনি। শাইলা, 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 কথা বলো। শাইলা,
শায়লা 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 নদীর একুল ভাঙে অকুল করে। তুই এখন কি করবি বাবা? আমি দুই কুলি রক্ষা করব বাবা। কথার সাথে কামের মিল না পাইয়া মাইন্ড করলাম। তাতে আমার কিছু যায় আসে না। শুধু জেনে রাখ, আমার মায়ের আমানত আমি কোনো কিছুর বিনিময়ে হাতছাড়া করতে পারবো না। তাইলে তোর বইনেও এই বাড়ির বউ হইতে পারবো না। পারবে কিনা তার বোঝাপড়া আমি তোমার সাথে করব না। এই রাফি, প্রথম অন্যায় করেছিস আমার বোনকে ধোঁকা দিয়ে ভালোবেসে, দ্বিতীয়টা করেছিস ওর সরলতার সুযোগ নিয়ে ওর সর্বনাশ করে, তৃতীয়টা করেছিস আমাকে মারার চেষ্টা করে, চতুর্থটা করিস না। আগামীকাল আমি আমার বোনের বিয়ের সব আয়োজন করে রাখবো। তুই তাকে কবুল করার জন্য অবশ্যই আসবি। না, ও যাইব না। যাবে। যদি না যায় তাহলে তো সবার জন্য কবর খুলে রাখবি। তুই কি কবর খবর? শিকদার বাড়িতে দাঁড়ায়া তুই কলিম শিকদারকে মরণের হুমকি দেখাস? শুধু তোর বাড়ি কেন, তুই যদি চাস পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো সময় তোর সাথে মোকাবেলা করব। মনে রাখিস, আজাদ আমার নাম, আজাদ। আজাদ, আজ তুই চান নিয়ে ফিরে দিতে পারবি না। আগামীকাল আমার বোনের বিয়ে, তাই আজ আমি কোনো রক্তের হোলি খেলবো না। কিন্তু আমি খেলুম। আজ তোর অস্ত্র থেমে গেছে, কিন্তু কাল তোর ছোট ভাই সময় মতো না পৌঁছালে আমার অস্ত্র থেমে থাকবে না। আজকের এই শুভ দিনে হিরো, সত্যিকারের হিরো ইয়া চাঁদনি রে বুকে টাইনা নিমু। এই নাও ধরো। আইকা, তাড়াতাড়ি ঘর সাজানোর কাম শেষ করেন। আমি একটু সাইজে আসি। গসাদাম, কিন্তু তার আগে আমারে শাস্তি হইব। ইচক দানা বিচক দানা দানার পর দানা, ইচক দানা আরে ইচক দানা বিচক দানা দানার পর দানা, ইচক দানা अरे लड़की पर लड़का नाचे लड़की है दीवाना, इचक दाना बीचक दाना दाना आपको लड़का यल्ला यल्ला।
আরে কি ব্যাপার, এখনো রেডি হও নাই? আমি তো রেডি হয়ে আইসা পড়ছি। আসো আমার জান, সোহাগী বুবুর বিয়ার খুশিতে আমাগর খুশির কামড়া সাইরা ফেলাই। আসো, আরে আসো না, আসো, আরে আসো। আরে কি হলো? কি ব্যাপার, তুমি আমারে জড়ায়া না ধইরা বিছানাতে গড়ায়া পড়লা? হসাদনি লোসন মনে কইরা আইকা চললে মাইকা ফাইসা গেছি, জলদি সুডানের ব্যবস্থা করো। খুলে না তো। ভাইয়া, শুভদিনে কাঁদতে নেই বোন। রাফি, সোহাগে ছিল আমার জীবনের সুখ, শান্তি। ও সুখে থাকলে আমি আমি শান্তিতে থাকবো। আমার সোহাগীকে সুখী দেখতে চাই। কথা দাও বাবা। ঠিক আছে বাবা, আপনার কথা রাখবো। আয় মা। বাবা, যাও ওঠ। খোদার কাছে লাখ লাখ শুকর, বোনকে নিয়ে আজাদ যে বিপদে ছিল ওকে স্বামীর ঘরে তুলে দিয়ে সেই বিপদ থেকে মুক্ত হয়েছে। এবার আমি আজাদকে স্বামী করে নেব। আমার নিঃসঙ্গ জীবনে ওকে এই অন্তরে জড়িয়ে রাখবো। ভূত দেখার মতো তাকিয়েছিস কেন? তুই বাসি ফল, আরো টস টস আপেল। এ বাসর তোর জন্য নয়, তোর জন্য সাজিয়েছি। তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? কেন করেছি সময় মতো তোর বাপ ভাই ঠিকই জানতে পারবে। এখন এখান থেকে ভাগ, 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 ভাগ। আমার বান্ধবীর গায়ে হাত। মনে হচ্ছে কি যেন দুঃস্বপ্ন দেখলাম। বোধহয় সোহাগীকে সুখে স্বর্গের বদলে নরকে ঠেলে দিয়েছি। ওর জন্য
আমার খুব কষ্ট হচ্ছে দোলা, খুব কষ্ট হচ্ছে। আজাদ, ভাই হয়ে বোনের প্রতি তুমি যে দায়িত্ব পালন করতে পেরেছো, এটাই তোমার জীবনের সার্থকতা। আমার দিকে চেয়ে দেখো, সব হারিয়ে আমিও যে তোমার মতো যন্ত্রণা নিয়ে বেঁচে আছি আজাদ। না দোলা, না, কোন যন্ত্রণার মুখ আমি তোমাকে দেখতে দেব না। এই অন্তরে জড়িয়ে রেখে আমি তোমাকে সুখী করব। আজাদ, দোলা, হারাম জাতি, এখনো ঘুমাচ্ছিস? আমাদের নাস্তা বানাবে কে? নাস্তা বানাবে কে? রাজরানী হয়ে থাকতে চাস? ঠাকাচ্ছি। আমি তোমার বিয়ে করাবো, চাকরানি নই। বিয়ে করাবো? হ্যাঁ, দেখাচ্ছি দেখাচ্ছি। আরে এইটা হইল আমার সোনার হাঁস। সোনার ডিম না দিয়া মইরা গেলে আমার মাথায় পড়বো বাস। ভাইজান, আমার কি অপরাধ? কেন আমার উপর এমন অবিচার করছে ভাইজান? আরে বোকা মাইয়া, অহনো বুঝো নাই? তোমার দরকার স্বামী আর আমার দরকার জমি। তাই আর দেরি না কইরা স্বামীর নামে জমির দলিল লেখা আনো, ভাঙ্গা সংসার জোড়া লাগাও। যাও যাও, আর দেরি করো না, যাও 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 যাও। সোহাগী, সোহাগী, কে ফুট করে চলে এলি যে? আমাকে ফোন করতে, আমি কি নিয়ে আসতাম। তা না হলে তোমাকে সারপ্রাইজটা দিতে পারতাম না। কি রে মা, জামাই বাবাজি এলো না? মানে ও কাজে খুব ব্যস্ত। ভাইয়া, খুব খিদে পেয়েছে, চলো খাবে, চলো। নাও খাও। মানে ছেলেবেলা থেকে তুমি আমাকে খাইয়ে দিয়েছো, তাই আজ আমি তোমাকে খাইয়ে দেব। নাও। থাক থাক সোহাগী, থাক, আর খাওয়াস নেই। কেন? ছোটবেলা যে ভাইয়া আমাকে জোর করে খাওয়াতো, সে কথা কি তুমি ভুলে গেছো? খাবি না? সবগুলো আজ তোকে খেতে হবে, খা না। আরে আরে, এ কি করছিস? থাম থাম থাম, ওকে ছেড়ে দে। কেন বাবা, মা বেঁচে থাকলে কি ওকে খাওয়া হতো না? না না, বাবার ভাইয়াকে জমির দলিলের কথা এই মুখে আমি বলতে পারবো না।
কি রে মা, এখানে কি করছিস? কিছু না বাবা, আসলে ঘুম আসছিল না। আয়, ঘুম পাড়িয়ে দিচ্ছি। আয় মা। সোহাগী, বলো বাবা। ও বাড়িতে তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? না বাবা, আমি খুব ভালো আছি। এত রাতে বাবা গেল কোথায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুট কইরা এই অসময়ে যে আপনি আসতে পারেন তাই আমি ভাবতেছিলাম। অসময়ে আমার মেয়ে আমার বাড়িতে গিয়েছে বলেই সে অসময়ে আমাকে আসতে হলো। ঠিক আছে ঠিক আছে, বসেন। সত্যি সোহাগী খুব ভালো মেয়ে, তাই আপনারে সব খুইলা কইছে। শ্বশুর বাড়ির কথা বাবার বাড়িতে গিয়ে বলবে, সে শিক্ষা আমি আমার মেয়েকে দিইনি। মেয়ের মুখ দেখেই বাবা হিসেবে আমি সব বুঝতে পেরেছি। আমার মেয়ের চাইতে আমার জমি তোমাদের কাছে অনেক বড়। তাই দলিল পত্র দাও। হায় হায়, কয় কি? আরে আমি তো দলিল পত্র সব রেডি করে রাখছি। নেন নেন, সই করেন সই করেন। কন্যা দান করা বাবার চোখের পানি ঝরিয়েছ, কিন্তু আমার মেয়ের চোখের পানি আর তোমরা ঝরিও না। আমি না থাকলে বাবাকে আর জমির দলিল দিতে হবে না, সব সমস্যার সমাধান হয়ে যাবে। শায়লা, জীবনে এই প্রথম তোমার কথার বরখেলাপ করলাম, আর এটাই হবে আমার জীবনের শেষ বরখেলাপ। কথা বল মা।
ছোট ভাই, আমি আমারটা বুঝে পেয়েছি, এবার তুমি তোমারটা বুঝে নাও। এই নাও। বড় খুশি হইলাম। তাহলে চলো সেই খুশির উৎসবটা হয়ে যাক। আজ ঝুমকা লাগাইয়া পিছা পড়াইয়া দেবো। দে না রে।
প্রিয় বাবা ও প্রিয় ভাইয়া, তোমরা আমার সুখের জন্য যা করেছো আমার জীবন সার্থক। কিন্তু সেই জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে ওই উত্তর পাড়ার জমি, যে জমির জন্য বাসর রাত থেকে আমার স্বামী সোহাগ পাইনি। ড্রয়িং রুমে সিঁড়ি হয়েছে আমার বাসস্থান। আমার ভাসুর কলিম শিকদার আমাকে জমির দলিল নিয়ে যেতে পাঠিয়েছে, কিন্তু তোমাকে আর ভাইয়াকে এই কথা বলার সাহস আমার হয়নি। সোহাগের মৃত্যুর কারণ জেনেও আমি তোকে কেন জানাইনি জানিস? তুই এরকম একটা কিছু করতে চাইবি সেজন্যে। বাবা, এত নির্মম সত্য জন্য তুমি সহ্য করেছো, কিন্তু আমি তা সহ্য করব না। সরে যাও বাবা, সরে যাও। আজ পৃথিবীর কোনো বাধাই ওদেরকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না, রক্ষা করতে পারবে না। বাঁচাও, 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 বাঁচাও। তুই একটা নরপশু জেলেও তোকে খুন করিনি কেন জানিস? আমার বোনের জন্য। আর সেই বোন আমার তোর অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজেই নিজেকে খুন করেছে। আজ তোর রক্ষা নাই। আয়! ওই! আয়! ধরে রে, মার! আয়! ওই! এই! আমার বোনকে হারিয়ে আমি যে কষ্টে আছি, ভাইকে হারিয়ে যাতে তুই সে কষ্ট সহ্য করতে না পেরে পাগল হয়ে যাস, তার জন্য তোর জান ভিক্ষে দিয়ে গেলাম। আমি সেই ব্যবস্থা করব না, ওর রক্ত দিয়ে গোসল না করা পর্যন্ত আমার রক্ত ঠান্ডা হইব না। ঠিক আছে ভাইজান, আমি সব ব্যবস্থা করে ফেলবো। ভাইয়া, ভাইয়া, দোলা, ভাইয়া, আমার কাছে সব স্বপ্ন মনে হচ্ছে। কিছু কিছু স্বপ্ন আছে যা সত্য হয়। ওরা বিপ্লবকে মরণাঘাত হেনে নদীতে ফেলে দিয়ে যাওয়ার পরে
দে দে এবার জড়িবুটি দে আমি কস্তুরি দিয়া তেল কবিরাজ বাবা, চিন্তা করিস না মা, একবার যখন জ্ঞান ফিরেছে তখন তোর প্রেম ভালোবাসার আর মরণ হবে না। কবিরাজ বাবা। হ্যাঁ মা, আয় পটল। জয় রাধা মাধব। দোয়া আর আশার উসিলায় খোদা আমাকে বাঁচিয়ে রেখেছে। এবার প্রতিশোধের পালা। ওরে তো আমি সাগর কোলার মতো সিল্লা খাবো, তার আগে ওই আজাদের আমি কিল্লা খাবো। তাহলে চলো ডাইরেক্ট অ্যাকশনে। চলে বলে বাপ বেটা দুটোকেই মৃত্যুর জায়গা করে পিষ্ট করে ফেলি। হ্যাঁ বড় ভাই, এবার বাপ বেটার কারো রক্ষা নাই। কে আপনারা খালার উপরে যাবে মারুন যায় না, তারে পেটে ফালাইয়া মারতে হয়। বাপ পোলায় এইবার আমার জিরাফের পেটে পড়ছস, বোতর পোলায় আর তুই মরবি ভিতরে। তোর পোলায় আমার ভাইয়ের এক কোপে মারছে। ভাই আমার মরণ যন্ত্রটা বোঝে নাই, কিন্তু আমি তোরে বোঝামো। কলিম শিকদার বাবাকে বাবা
এই পৃথিবীতে এখন আমি রাজা। বছরের পর বছর যে ধন পাওয়ার আশায় জেলের ঘানি টেনেছি, সেই গুপ্তধন এখন আমার হাতের মুঠোয়। আমার সাধনার গুপ্তধন তোল তোল তোল। কলিম, তুমি আমারে আন্ধারে রাইখা ঠান্ডার পর তো ভালোই করছো, তাই খবর পাইয়া দেখতে আইলাম। আপন রক্তের ভাইরে হারাইয়া ওই বাপ বেটার রক্ত ঝরাইয়া কি পাইলাম? ইয়ে মানে এই! কোনো কথা শুনতে চাই না। আমারে ধোকা দিয়া বোকা বানাইছ, এইবার বুঝবা ইটিশ পিটিশ আমি হইলাম ব্রিটিশ। এসব বোঝাবুঝি দরকার কি? গুপ্তধন যা পাবো দুজনে মিলে ভাগাভাগি করে নেব। মনে রাখো, জবান ঠিক না থাকলে এই জায়গা হইব তোমাকে কবরস্থান।
যে গুপ্তধনের জন্য অবুঝ বয়সে আমার মাকে হারিয়েছি, তুই আমার নিষ্পাপ বোন আর বাবার জীবন কেড়ে নিয়েছিস, আমার জীবনের উপর মরণ আঘাত এনেছিস। আজ তার প্রতিটি হিসাব আমি তোর জীবনের উপর দিয়ে নেব। আমার মাফ করে দে আজাদ, আমার হাত পা কেটে পঙ্গু বানাই দে, তবু জানে মারিস না। প্রতিশোধের আগুনে পুড়ে আমি অগ্নি মানব হয়ে তোর মতো দানবকে শেষ করার জন্য বেঁচে আছি। আজ তোর রক্ষা নাই, আজ তোর রক্ষা নাই। You are under arrest. আসামি আজাদ চৌধুরী ও বিপ্লব খান নিজ হাতে আইন তুলে নেয়ার অপরাধে আদালত আসামিদেরকে 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং আসামিদের সৎ আচার আচরণে সন্তুষ্ট হয়ে কারা কর্তৃপক্ষের সুপারিশে সাজার মেয়াদ কমিয়ে বিজয় দিবসের সাধারণ ক্ষমার আওতায় আদালত আসামিদেরকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়। तुम गोमो तो आज যদি আম গমিল না কইরা দাও তাইলে তোমাকে কেন রক্ষা নাই কি কোন দর্শক ভাই। ডাকিস না রে প্রেমের কবুতর, দুদিন পর বাঁধবো আমি তোকে নিয়ে ঘর। মানে না রে আমার আয়না চলে যাই তাদের উপর। বাকবাকুম কেড়ে নিলি আমার ঘুম। আহা আহা কেড়ে নিলি আমার ঘুম। আগুন নিভে যাবে আরো কাছে এলে রে। সেই আগুন নিভে যাবে আরো কাছে এলে রে। ডাকিস না রে প্রেমের কবুতর, দুদিন পর বাঁধবো আমি তোকে নিয়ে ঘর। মানে না রে আমার আয়না চলে যাই তাদের উপর। বাকবাকুম কেড়ে নিলি আমার ঘুম। আহা আহা কেড়ে নিলি আমার ঘুম।
বেলা একা একা থাকি রে সবার চোখে ফাঁকি দিয়ে কেমন করে আসি রে তুই ছাড়া রাতের বেলা একা একা থাকি রে সবার চোখে ফাঁকি দিয়ে কেমন করে আসি রে ভালো যদি বাসো তবে কেন এত ডর মানে না রে আমার অন্তর আয়না চলে যায় তাদেরই উপর বাগবাগুম কেড়ে নিলি আমার ঘুম আহা আহা আরে বাগবাগুম কেড়ে নিলি আমার ঘুম ডাকিস না রে প্রেমের কবুতর দুদিন পর বাঁধবো আমি তোকে নিয়ে ঘর মানে না রে আমার অন্তর আয়না চলে যায় তাদেরই উপর বাগবাগুম কেড়ে নিলি আমার ঘুম বাগবাগুম কেড়ে নিলি আমার ঘুম খাপ খোলা তলোয়ার ওই রূপে আছে ধার খাপ খোলা তলোয়ার ওই রূপে আছে ধার হয়ে যাব আমি জলে রে জলে আগুন মনেতে জলে দ্বিগুণ জলে রে জলে আগুন মনেতে জলে দ্বিগুণ हल्का हल्का पतला कोमर झटका झटका मारे ছুঁয়ো না আমাকে ছুঁয়ো না ও হাতে যাবে পুরে আমি তো হয়ে গেছি পাগল থাকতে পারি না আর কত কালা কালা এই রূপে আছে খাপ খোলা তলোয়ার ওই রূপে আছে ধার হয়ে যাব আমি জলে রে জলে আগুন বুকেতে জলে দ্বিগুণ জলে রে জলে আগুন মনেতে জলে দ্বিগুণ মিষ্টি মিষ্টি গর্ব আদর একটু একটু করে এসো না এত কাছে তুমি লজ্জা লাগে আমার
তলোয়ার ওই রূপে আছে ধার কাপ খোলা তলোয়ারের রূপে আছে ধার হয়ে যাবে তুমি খুন জলে রে জলে আগুন মনেতে